এক একটা বেডের ভাড়া 50,000 1 লক্ষ টাকা। আহা, আইসিইউতে মানুষ যখন যায় মানুষের কি করুণ অবস্থা হয়ে যায়। আজ কয়েকদিন আগে একজন ধনী মানুষ আমাকে ফোন করলো, ওইরকম ধনী না, মিডিয়াম পরিবারের, আমাকে বললো, ভাই আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে, বড় বিপদে পড়েছি, টাকা পয়সা লাখ লাখ টাকা খরচ করতেছি, টাকা পয়সা ফকির হয়ে যাচ্ছে। আমি 1 লক্ষ টাকা তাদেরকে দিয়ে আসছি। আমি বললাম, ভাই আমার তো বেশি সামর্থ্য না, আমি 1 লাখ টাকা আপনাদেরকে দিয়ে গেলাম। আমি চিন্তা করলাম শুধু যে ওনারা এত ধনী যে উল্টা আমাকে টাকা পয়সা তারা দিত, আজকে তারা এত গরিব, এত ফকির হয়ে গেল একটা অসুস্থ হওয়ার কারণে। ডাক্তার বলেছে রোগীকে মনে হয় বাঁচানো সম্ভব না, যতদিন বাঁচবে আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমাদের একজন বন্ধু আহমদ খালি, ছোট ভাই আমার, অসুস্থ হয়ে গেল, কলমের শিল্পী, রাস্তায় পড়ে আছে। জামালপুর জেলায় প্রোগ্রাম করে ঢাকায় যাচ্ছে, মোটর সাইকেলে উঠলো, পিছন থেকে সে অনেক কিছু থেকে ধাক্কা দিল, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, রাস্তায় লাশের মতো পড়ে আসে। একজন রিক্সাওয়ালা যাচ্ছে, দেখে তার মায়া লাগলো, কি করলো বলে, এরপরে তার ভাবলো লাশ কিনা, একটু দেখি মানুষ মরে টরে গেছে, কমপক্ষে লাশটা একটু রাস্তা সাইডে সরাই। তখন তার বুকে হাত দিয়ে দিয়েছে, বুক নড়তেছে বুকের ভেতরে, তার মানে বেঁচে আছে লোকটা। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললো বাঁচবে না। ডাক্তার কি বললো? বাঁচবে না। আমার মাদ্রাসা আমি বললাম, তাড়াতাড়ি ছাত্রদেরকে কোরআন খতম করাও, দোয়া করো, বেশি বেশি নামাজ পড়ে দোয়া করো। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করলাম, দেশবাসী দোয়া করলো। পরের দিন ডাক্তার বলতেছে, আলহামদুলিল্লাহ, এখন রোগী বাঁচার সম্ভাবনা বেশি, আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কার কখন কোন বিপদ চলে আসে আমরা বলতে পারি না। টাকা পয়সা আজ আছে কাল নাই, আমিও আজ আছি কাল নাও থাকতে পারি। আজকে এখানে আমরা যারা আছি, কালকে থাকবে গ্যারান্টি আছে? জীবন গ্যারান্টি আছে? আমার নবী যে বলেন, সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি নবীর নাই। আল্লাহু আকবার। নবী বলছেন, আমার আপনার কোন গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। যার কারণে টাকা পয়সা থাকলে কিছুটা আল্লাহর রাস্তায় খরচ করেন, মসজিদে খরচ করবেন, নিয়মিত মাহফিলগুলোতে খরচ করবেন, মাদ্রাসায় খরচ করবেন। এই টাকাগুলো পরকালে আপনার জন্য উহুদ পাহাড় পরিমাণ বিক্রি হয়ে কাজে লাগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।